গোয়াল থেকে বের করা হচ্ছে হাটে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে হাটে নিয়ে যাওয়ার জন্য দড়ি টড়ি বেঁধে রেখেছে, মাথার দুই সাইডে দুইজন ধরেছে। আর পিছনে আমাদের গরু, কালো গরু কোরবানি দিবে। এই যে এটা কি আর এই যে দিক দিয়ে দেখেন আমার ছেলে ডাবের পুডিং খাবে, এই কারণে যে আমার শ্বশুরকে দিয়ে ডাব বানিয়েছি। তো এদের মধ্যে যেহেতু কোরবানি একটু কাজকর্ম থাকে, তো এই যে দেখেন আমরা চটপটি খাচ্ছি। আবিদ আর আমার শ্বশুর বাজার থেকে চটপটি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আকর্ষণীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমরা কোন গরু কোরবানি দিই আর আমাদের বাকি গরুগুলা কি করি, সবই ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে দিক দিয়ে দেখেন সকাল সকাল আমাদের গরু গোয়াল থেকে বের করা হচ্ছে হাটে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে হাটে নিয়ে যাওয়ার জন্য দড়ি টড়ি বেঁধে রেখেছে, মাথার দুই সাইডে দুইজন ধরেছে আর পিছনে আমার শ্বশুর ধরেছে। তো আমাদের গরুগুলা গোয়ালের বাহিরে কখনো যায় নাই, তো ওইখানে কিনে এনে ওইখানে এতদিন পালা হয়েছে, ওইখানে খেয়েছে, ওইখানে শুয়েছে। তো বাহিরে আনার প্রয়োজন হয় না। তো ওই যে আজকে হাটে নিয়ে যাবে, এই কারণে যে দুষ্টামি করতেছে। তো দুইটা হাটে নিবে, তো একটা যে বের করে গাড়িতে উঠিয়ে আসছে, তো এই যে আরেকটা বের করে নিয়েছে। তো শরীরে কিছু ময়লা আছে, এই কারণে যে পাইপ দিয়ে এখন ধুয়ে দিবে। এখানে দাঁড়া করানো হলো, আগে ধোয়ানো হয়েছিল না। একটু সকাল সকালে হাটে নিয়ে যাচ্ছে আজকে। আজকে যেহেতু বৃষ্টি, মেঘলা আকাশ করেছে, তো এই যে আমার শ্বশুর গরুটা ধুয়ে দিচ্ছে। তো এখন বাইরে নিয়ে যাবে। তো এই গরুটা তুলনামূলকভাবে একটু বেশি পাচ্ছে, দেখেন। এই যে দেখেন আমাদের গরু হাটে নেওয়ার পরে প্রচন্ড বৃষ্টি হয়েছে। আজকেও আমরা ধান শুকা দিতে পারি নাই, প্রচন্ড বাতাস। আর এই যে ধান নিয়ে আমাদের খুবই বেহাল অবস্থা। এই যে দেখেন গেটের সামনে আমরা ঢেকে রেখেছি, প্রচন্ড ঝড় হয়েছে এই কারণে। এই যে ধানের জন্য ধানে পানি আসবে, দেয়ার এই যে এখানে আর মাঝখানে ঠেকে দিয়ে রেখেছি। তো আমার শাশুড়ি এখন গরুকে খাওয়াবে। আজকে আমাদের গোয়াল প্রায় খালি, যে কয়েকটা গরু রয়েছে। তো আপনাদের আমাদের কোরবানির গরু দেখাবো ইনশাল্লাহ, তাই না আবিদ? আবিদ আজকে আপনাদের কোরবানির গরু দেখাবে। আর এই যেটা দেখেন আমাদের পালের গরু কোরবানির জন্য রাখা হয়েছে। এই যে এটা আমরা কোরবানি দেব। তো আমার ছেলের আশা পূর্ণ হয়েছে, আমার ছেলে বলছিল আমাদের গরু, কালো গরু কোরবানি দিবে। এই যে এটা কি আবিদ খুশি। তো এটা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর নামে কোরবানি দেব। তো এটা আমরা আমার চাচা শ্বশুরদের সাথে মিলে কোরবানি দেবো। এটার দাম ধরা হয়েছে 1,65,000। তা আপনারা সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ওই যে আমার ছেলে কলা খাচ্ছে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে দিক দিয়ে দেখেন আমার ছেলে ডাবের পুডিং খাবে, এই কারণে যে আমার শ্বশুরকে দিয়ে ডাব বানিয়েছি। ছোটো একটা ডাব নিয়ে আসছে। তো পাতলা শ্বাস হবে কিনা জানি না, পাতলা শ্বাস হলে ভালো হতো, ওই শ্বাস সহ পুডিং বানাতাম। মনে হয় না শ্বাস হবে, ছোট। তো যাই হোক, এটা দিয়েই পুডিং বানিয়ে দিব কালকে, যেহেতু ঈদ, ছেলের ইচ্ছা পূরণ করব। তো কাজের মধ্যেও বাচ্চা কাচ্চাদের আবদার থাকে, তো ওগুলোও পূরণ করতে হয়। তো আমি সবসময় আমার ছেলের আবদার পূরণ করার চেষ্টা করেছি, তো আজকেও করব। কালকের জন্য আজকেই পুডিংটা বানিয়ে রাখবো। এই যে দিক দিয়ে দেখেন কাজ করতেছি, ধানের কাজ, ধান উড়াইতেছি। তো সারাদিন রোদ না ওঠাতে ধানগুলো নষ্ট হয়ে যাবে, রোদ দেওয়া হয় না এরকমভাবে। তো ঘরে ধান, বাহিরে ধান, এগুলো নিয়ে অনেক টেনশনে আছি আমরা সবাই।
তো এই যে আপনারা খেয়াল করে দেখতে পারতেছেন আমাদের ঘরের চারপাশে পর্দা টানানো হয়েছে। তো এই যে কাজ করতেছি আর হাসতেছি, আমার ছেলে ভিডিও করতেছে, আমার চাচি শাশুড়ি বলতেছে যে তোমার ছেলে কী করতেছে, আমি বলতেছে আপনারাকে ভিডিও করতেছে, আপনাকে ভাইরাল করে দিবে। তো এগুলো নিয়ে মজা করতেছি। তো আমার চাচি শাশুড়ি আমাকে অনেক হেল্প করতেছে। তো একা একা ধান ওড়াতে অনেক কষ্ট হয়, এই কারণে উনি ভরে দিচ্ছে আর আমি উড়াইতেছি। আর আমার শাশুড়ি ঘরে ধান নিতেছে। তো সবাই কাজ করতেছি আর এদিক দিয়ে আমার ছেলে ভিডিও করে দিচ্ছে। তো এখানে সবগুলো ধানই ইনশাল্লাহ ওড়ানো হয়ে গেছে। আর আমরা তাড়াহুড়া করতেছি, ঈদ চলে এসেছে। তো এদের মধ্যে যেহেতু কোরবানি ঈদ, একটু কাজকর্ম থাকে। এই যে এখন দেখেন আমার ছেলে আর দাদু বাহিরে গিয়েছে, যে ধানের কাগজ শুকা দিয়েছিল এটা আনার জন্য। তো আমার ছেলের সাথে সাথে গেছে। বাড়িতে আসার পর শুধু দাদুর পিছনে পিছনে ঘুরে, ওইরকম করে না। আইসা বড় আবির। এই যে দেখেন আমরা চটপটি খাচ্ছি। আবিদ আর আমার শ্বশুর বাজার থেকে চটপটি নিয়ে আসছে। এই যে দুই দাদি নাতিনি, এটা তোমার দাদুরে দাও। এই যে তোমাদের দুজনের জন্য তো রাখছি। আচ্ছা নাও, একটা নিলেই হয়। এই যে আমরা ধানের উপরে বসে চটপটি খাচ্ছি। এই যে আমি খাবো এখন। ঝাল কম হয়েছে তো বাবা। কার পানি লাগবো? মুখে দিয়ে জাল লাগছে। কেমন হয়েছে আবিদ? মজা? এরকম জায়গায় বৈশা কে চটপটি খায় দেখতো, ধানের উপরে বৈশা বৈশা। হ্যাঁ, এটা কি প্রাকৃতিক পরিবেশ? তাহলে ধান এটা প্রাকৃতিক জিনিস, বুঝো? মরিচ দেখে খাইও। আমি খাইতেছি যে চটপটি ঝাল টক মিশে ভালো, বেশি বেশি হইলে তো ভালো লাগে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।